আবার এখান থেকেও তো 1 গেছে, তাহলে এটাও তো 0 আসার কথা, কিন্তু এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। একটা জিনিসের মেইন ভ্যারিয়েবল এবং তার কমপ্লিমেন্ট কোনোদিন সেম আসতে পারে না। মেইন ভ্যারিয়েবল এবং কমপ্লিমেন্ট কোনোদিন সেম আসতে পারে না। দ্যাটস ওয়াই ল্যাচের এই একটা ল্যাকিংস আছে। দ্যাটস ওয়াই ল্যাচের ক্ষেত্রে 1 স্টেটটাকে বলা হয় ফরবিডেন স্টেট। এই স্টেটে আমি আইদার 0 পাবো 2টা অথবা 1 পাবো, র‍্যান্ডম ভ্যালু পাইতে পারি, কিন্তু কোন সিকোয়েন্সে ভ্যালু দিবে না। এবং এটা প্র্যাকটিক্যালি কোন সিকোয়েন্সে ভ্যালু দিবে না। দেখতেছেন কখনো 0 আসবে, কখনো 1 আসতেছে, কোন ফিক্স সিকোয়েন্সে আসবে না। এক নাম্বার কথা। দুই নাম্বার, থিওরিটিক্যালি চিন্তা করলে এটা পসিবল না, কারণ একটা জিনিসের মেইন ভ্যারিয়েবল এবং কমপ্লিমেন্টের ভ্যালু কোনোদিন সেম আসতে পারে না। তো আমরা ল্যাচকে কোনোদিন 1 স্টেটে অপারেট করাইতে পারি না। এই একটা ল্যাকিংসের কারণে আমি ল্যাচের থেকে ফ্লিপ ফ্লপের দিকে যাব। বুঝতে পারছি? ওকে, না বুঝলেও সমস্যা নাই। এই জিনিসটাকে মিনিমাইজ করার জন্য, এই প্রবলেমটাকে মিনিমাইজ করার জন্য আমরা যে কাজটা করব, এইটাও আপনারা এক এক বইতে এক এক রকম বা ইন্টারনেটে এক এক রকম পাইতে পারেন। আলটিমেটলি কাজ একই। যেহেতু আপনাদের ল্যাবে সার্কিট দিয়ে দেখানো যাচ্ছে, আমি সার্কিট দিয়ে দেখাইতেছি। এই জায়গায় একটা এন্ড গেট বসাই দেব। এই এন্ড গেটের আউটপুট থেকে আসলে সেটের ভ্যালু যাবে, বাকি সেটের ভ্যালু যাবে। এটা 1, এটা 2। এখন এই এন্ড গেটের আউটপুটটা, এই এন্ড গেটের ইনপুটগুলো কি হবে? এটা ছিল আমার সেট, এটা ছিল রিসেট। এই রিসেটের যেই ট্রেনার বোর্ড থেকে যে কানেকশনটা নিয়েছিলাম, যেটা আমার অ্যাকচুয়ালি ইনপুট ছিল, সেটা এখন অ্যাকচুয়ালি যাবে এন্ড গেটে। এইখানের ক্ষেত্রে এইটা যাবে এখানে। আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে এখান থেকে একটা কানেকশন আসবে এইভাবে, আরেকটা কানেকশন আসবে এইভাবে, আর এখানে আরেকটা কানেকশন থাকবে, সেটার ব্যাপারে পরে বলবো। এটার ব্যাপারে পরে কথা বলবো। এটা হচ্ছে একটা ক্লক পালস, এটার ব্যাপারে পরে কথা বলবো। জাস্ট কি করলাম, আউটপুট থেকে, এইটার আউটপুট থেকে আরেকটা কানেকশন একটা এন্ড গেটে দিয়ে দিলাম, এই আউটপুট থেকে একটা কানেকশন এন্ড গেটে দিয়ে দিলাম। এই একটা এক্সট্রা কাজ করার কারণে আমি আগে যেটা ফরবিডেন স্টেট ছিল সেটা এখন রান করাইতে পারবো। একটা ফিডব্যাক লুপ ক্রিয়েট করছি এখন এন্ড গেটের মাধ্যমে। আগে যেটা রিসেট ছিল এখন সেটা রিসেটই আছে। আগে রিসেটটা সরাসরি নট গেটে চলে যেত, এখন রিসেটটা এন্ড গেটের থ্রুতে নট গেটে যেত। আর এখানে যেটা বলছি ক্লক, এটা অ্যাকচুয়ালি ল্যাচের মধ্যেও ছিল, এটা আমি দেখাই দিই সিম্বলে, বা ল্যাচের মধ্যেও ছিল। তো এক্সট্রা হিসাবে যোগ হইছে কি, দুইটা এন্ড গেট যোগ হইছে এবং প্রত্যেকটা আউটপুট থেকে একটা ফিডব্যাক এন্ড গেটের ইনপুটের মধ্যে চলে গেছে। এখন আবার আগের মতো চিন্তা করা। এখন কথা হচ্ছে এটা না, এই জিনিসটার নামই হচ্ছে ফ্লিপ ফ্লপ। এটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। এবং ফ্লিপ ফ্লপে আইসা, ঢাকায় আইসা জরিনা জেরিন হয়ে যায় যেরকম, সেরকম রিসেট, এসআর ল্যাচের রিসেট ফ্লিপ ফ্লপে আইসা হয়ে যাবে কে, আর সেট হয়ে যাবে জে। একই জিনিস, নাম চেঞ্জ হয়ে যাবে। এবং এই জন্য এটাকে বলা হয় জে কে ফ্লিপ ফ্লপ। এই জন্য এটাকে আমরা বলতেছি জে কে ফ্লিপ ফ্লপ। এবং পরবর্তীতে আমরা আরো দুইটা ফ্লিপ ফ্লপ দেখবো, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। এই বোথ ফ্লিপ ফ্লপ এটার থেকে ডিরেক্ট হবে। সো কে মানে হচ্ছে রিসেট, একই কথা। আগে যেটা রিসেট ছিল এখন সেটা রিসেটই আছে, কিন্তু এখনকার নামকরণ করা হয়েছে কে ফ্লিপ ফ্লপ এর। আবার যেটা আগে ছিল সেট, সেটাকে এখন বলা হচ্ছে সেট। আগের মতো যেরকম এস এবং আর ছিল, এখন সেটা হয়ে যাবে জে এবং কে।
কে, আউটপুট হবে কিউ এবং কিউ বার। আর এখানে কমার্সের জন্য জায়গা আছে। এখন আমাকে আপনারা আপনাদের আকারে বলতে থাকবেন, আমি আমার ফ্লিপ ফ্লপে একটা বিট ডাটাকে স্টোর করতে যাচ্ছি, অর্থাৎ আমার ফ্লিপ ফ্লপটাকে সেট করতে যাচ্ছি, তাহলে আমরা ইনপুটে কার ভ্যালুকে 1 করতে হবে, কি যে সেট করতে। কথা বুঝতে পারছি? সো আমি আমার আউটপুটে, আউটপুট মানে হচ্ছে দিস ওয়ান, এটা কিন্তু তার কমপ্লিমেন্ট, আমার মাথা ব্যথা এটা নেই, এটা যা আসবে এটা তার অপোজিট আসবে। ইভেন এখানে যে আসে নাই ফরবিডার আসছে, এখানে এটা দেখবেন এখানে আসছে, তো অসুবিধার কিছু নেই, উল্টাই আসবে। আমার মাথা ব্যথা এই বান্দারে নিয়ে। এবার আসেন, আমার আউটপুটে 1 করলাম, এই জায়গায় 0 দিলাম ইনপুটের মধ্যে, অর্থাৎ সেটের ভ্যালুকে 1 করলাম। এখন যখন আমি j এর ভ্যালুকে 1 করতেছি, তখন ঘটনা কি দাঁড়াইছে দেখেন, এই ক্লকের ভ্যালুটা অলওয়েজ 1 ধরে চিন্তা করেন। এটা আমি একটু পরে এক্সপ্লেইন করি। সিকোয়েন্সিয়াল সার্কিটে ক্লক পালস না দিলে এটা কাজ করবে না, তো ক্লক পালসটা অ্যাক্টিভেট থাকতে হয়। তো আমি ধরে নিব আমার এটা কাজ করতেছে, ক্লক পালসের ভ্যালু অলওয়েজ 1, এটা আমি ধরে নিতেছি আপাতত। সো এখানে 1 আছে, এই জায়গায় 1 আছে, এই জায়গায় কে যাচ্ছে, কিউ বার। তাহলে এটার আউটপুট অ্যাকচুয়ালি কি হবে, কিউ বার হবে না, 1.1. কিউ বার। এন্ড গেটের আউটপুট কি হবে তাহলে, এই জায়গাটাতে 1 ই যাচ্ছে। আচ্ছা এটা বুঝাতে না কত বুঝানো, যদি তো পরে বুঝাবে তাহলে কথা। এই ধরেন টু ইনপুট এন্ড গেট, তাহলে এন্ড গেটের একটা ইনপুটে যাচ্ছে 1, যেহেতু আমি j এর ভ্যালুকে 1 করছি, আর আরেকটা ইনপুটে যাচ্ছে কিউ বার। তাহলে 1 এবং কিউ বার এই দুইটাকে যদি এন্ড অপারেশন করেন, তাহলে এন্ড অপারেশনের আউটপুট কি আসবে, কিউ বার। তাহলে এখান থেকে কে যাবে, কিউ বার যাবে। কিউ বার কই যাবে, নর গেটের ইনপুটে চলে যাবে। এইবার নর গেটের এখান থেকে কে আসতেছে, কিউ। আমি যেহেতু ভ্যালু জানি না, এইজন্য এইভাবে করতেছি। তাহলে আলটিমেটলি এই দুইটার অপারেশনের মানে কি, কিউ প্লাস কিউ বার হোল বার। কিউ প্লাস কিউ বার means obviously it's 1. 1 bar means 0. তাহলে আমার আউট কমপ্লিমেন্টারি আউটপুটে 0 স্টোর হইছে, মানে 0 আসছে। এইবার চিন্তা করেন, এই বান্দা আপনি কে এর ভ্যালুটা কত রাখছেন, ও যদি 0 হয় এন্ড গেটের আউটপুট কত দেখার দরকার নেই, তার একটা কি আসছে 0 হয়ে যাবে। এই 0 চলে যাবে এই জায়গায়, এই 0টা, এই যে এখন মাত্র যে 0টা হলো, এই 0টা এখন আসবে এইখানে, 2 0 মিলা কিউর মধ্যে সেট করে ফেলবে 1। দ্যাটস ওয়াই আপনার কিউর ভ্যালু আসলো 1, কিউ আর আসলো 0। কমপ্লেক্স আবার বুঝাবো, ভাই এখানে আউটপুট কিউ এর কেন আবার আমি আপনাকে যদি প্র্যাকটিক্যাল একটা एग्जांपल বোঝাইতে চাই, রিজন কি প্র্যাকটিক্যাল এর কাজ যদি আপনি দেখেন, প্র্যাকটিক্যাল কাজ আপনি যেটা করবেন অ্যাকচুয়ালি লাগে প্রজেক্টের মধ্যে, আপনি 0 0 0 এর পরে 0 0 1 যে জানেন এটা কিভাবে করেন, হাতে। কিন্তু আপনি যখন প্রজেক্ট দিবেন তখন এটা কিছুই হাতে করবেন না, অটোমেটিক্যালি 0 0 থেকে 0 0 1 এ যাবে, 0 তে আসবে। একটা সিকোয়েন্সের পরে আরেকটা সিকোয়েন্সের এসে আসবে, কোন সিকোয়েন্সের পরে কোন সিকোয়েন্স আসবে এটা আপনার সেট করতে হবে। সিকোয়েন্সিয়াল সার্কিট এই জন্য শুধুমাত্র ইনপুট স্টেটের উপরে ডিপেন্ড করে না, আগের স্টেটে আউটপুট কি ছিল তার উপরেও ডিপেন্ড করবে। তো আপনি সিকোয়েন্সিয়াল ইনপুট দিবেন, এই যে আগে ছিল 0, এখন আসতে হবে 1, 0 থেকে 1 এ কনভার্ট করাইতে হবে। সো আমরা যখন সিকোয়েন্সিয়ালটা বানাবো তখন দেখবেন আপনারা একটু উল্টা ওয়েতে সেট করতেছি। আমরা এন্ড গেটের ক্ষেত্রে ধরেন আপনি 0 0 তে আউটপুট কি আসে, আচ্ছা XOR চিন্তা করেন, XOR এ 0 0 তে কি আসে, 1 XOR 0 0 1 এ 1 0 তে 1 1 এ 0, এটাকে আমরা বলছি ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল বলি এটাকে, এইটাও তো একই জিনিস আসছে, 1 0 তে এটা 0 0 তে এটা একই জিনিস আসছে না, কিন্তু যেহেতু এটা সিকোয়েন্সিয়াল সার্কিট একটা ডিফারেন্ট নামকরণ করা হয়েছে, এটা নাম দেওয়া হয়েছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল। ট্রুথ টেবিল না বলে এটার নাম দিয়েছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল। আচ্ছা এখন আরেকটা টেবিল আছে এক্সাইটেড টেবিল, যেটা বুঝাইতে দিতেছে আপনাদের।
আপনি উল্টা ওয়েতে সিকোয়েন্সিয়ালি চিন্তা করতে হয় যে আপনার যদি আউটপুটে 0 পাইতে হয় তাহলে x1 এর ইনপুটকে কি দিতে হবে 0 0 করতে হবে অথবা 1 1 করতে হবে উল্টা ওয়ে এরকম আপনি চিন্তা করবেন যখন সিকোয়েন্সিয়াল বানাবেন যে আমি আগের স্টেটে 0 0 0 ছিল এখন আমি 0 0 1 এ আসতে চাই তাহলে সিকোয়েন্সিয়ালের ইনপুট কিভাবে দেব আগে দুই ইনপুট গুলার মধ্যে কম্পেয়ার করবে তা কম্পেয়ারটা কিভাবে করবে আগের ইনপুট আগের আউটপুটটা তো আর ইনপুটে যাইতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসেন আমার আগের মতো আমি আমার আউটপুটের মধ্যে ভ্যালুকে সেট করতে চাই তাইলে জে আর কে এর মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে জে রাইট আউটপুটে ডাটাকে স্টোর করতে যাচ্ছে দ্যাটস ওয়াই জে 1 হবে জে যখন 1 হবে জে যখন 1 হবে আর এখান থেকে কে আসছে কিউ বারের ভ্যালু কত আমি জানি না ইনিশিয়ালি আমি জানি না ভ্যালু কত তো এখান থেকে আসছে কিউ বার তাহলে 1 এবং কিউ বার দুইটা এন্ড করলে আসবে কিউ বার এই কিউ বারটা এখানে চলে আসবে আবার এখান থেকে আসতেছিল কিউ দুইটা নর অপারেশন করলে 0 আসতে পারবে মানে 0 আসবে 0 আসবে এখন এই 0টাই কই যাবে যেহেতু এখান থেকে এটার আউটপুটটা এখন এখানে যাবে তাহলে এখানে অ্যাকচুয়ালি যাচ্ছে 0 এখন তো আমি আউটপুটের ভ্যালু কত জানি আর এখান থেকে কে এর ভ্যালু কত রাখছি 0 0 থাকার কারণে এন্ড গেটের আউটপুট 0 এন্ড গেটের এখানে কি আসছে ও দেখার বিষয় না ও 0 হওয়ার কারণে কি হয়ে যাবে এই দুইটাই 0 হয়ে যাবে তখন এটা হয়ে যাবে 1 একই জিনিস বারবার রিপিট করতে এখন আমি আবার এটারে কি করব 0 0 তে রেখে দেব j এর ভ্যালুতে 0 k এর ভ্যালুতে 0 তার মানে কি আমি যাতে সেটও হইতে বলি নাই রিসেটও হইতে বলি নাই তার মানে ও যে অবস্থায় ওই সময় ছিল সেই অবস্থায় কি করবে থাইকা যাবে তাহলে এখন কি অবস্থায় আছে ডাটা সেট অবস্থায় আছে তাহলে এখন সে সেট অবস্থায় থাকবে দেখি থাকে নাই তাহলে এগুলাকে মুছে ফেলে এটার কোনো কাজ আপাতত নাই ও যেহেতু 0 দিয়েছি এখানেও গেল 0 দিয়েছি এই যে 0 করলাম 1 ছিল 0 করে ফেলছি এখন এটা 0 থাকার কারণে এন্ড গেটের আউটপুট কি হয়ে যাবে 0 এই 0টা কোথায় চলে যাবে সামনে এখান থেকে 1 আসতেছিল তাহলে আগের বার তো ভ্যালু জানতাম না এখন ভ্যালু জানি 0 আর 1 এই দুইটারে নট করলে হয়ে যাবে 0 তাহলে এখনো কিউ বার থাকতেছে 0 এই 0টা আবার এখানে আসবে 8 থেকে 0 আসবে দুই 0 মিলে আউটপুট 1 ই থাকবে সো আগে যা ছিল এখনো তাই থাকবে which means 1 0 এবং এই জন্য 0 0 স্টেটটাকে আমরা বলতেছি মেমরি সেট এটা হচ্ছে সেট ভ্যালু সেট করতেছি এখন আমরা ভ্যালুকে রিসেট করতে চাই রিসেট করতে চাইলে আমার কার ভ্যালুকে 1 করতে হবে a এর ভ্যালুকে 1 করতে হবে এটা 0 করতে হবে তো আমি এটা করি j এর ভ্যালু 0 ই থাকবে k এর ভ্যালু 1 হবে এগুলাকে সব কিছু ফেলবো আউটপুটটা শুধু থেকে যাবে আউটপুটটা শুধু থাকবে k এর ভ্যালুকে যেহেতু 1 করতেছি ওইখান থেকে কে আসতেছে q আসছে q মানে হচ্ছে 1 1 এ এটার ভ্যালু কত এই 1টা যেহেতু এখানে আসবে এখানে আর কি আসছে আমার দেখার বিষয় না আমার নট গেটের এখানে আউটপুট চলে আসবে 0 যেহেতু এটার ভ্যালু 1 করছি আগে তো কিউর মধ্যে 1 ছিল দ্যাটস ওয়াই এটা এখানে আইসা 1 হয়ে গেছে এই 1টা নরে যাওয়ার কারণে নট গেটের আউটপুট হয়ে যাবে 0 এই 0টাই আবার এই জায়গায় আসবে আর এখান থেকে সেকেন্ড ভ্যালুতে 0 দিয়েছি যার কারণে এন্ড গেটে কি হয়ে যাবে 0 এই 0টা এখানে আছে দুইটা 0 মিলে এই জায়গায় হয়ে যাবে 1 তাই আমাদেরকে প্রথমে আমরা রিসেট নিব নাকি প্রথমে সেট নিব একভাবে করলে হবে আপনি যদি রিসার্চ করতে চান যেমন আমরা যখন একটা ফ্লিপ ফ্লপের আইসি নিব আমি জানি না আমার এখন ওই ফ্লিপ ফ্লপের আইসির আউটপুটে কোনো ডাটা স্টোর আছে নাকি এটা আমরা জানি না তখন আমরা কি করি ইনিশিয়ালি আমার ডাটাটাকে রিসেট করে নিই কিছু যদি থাকে আমি 0 করে নেই তারপর আমার চাইলে আমার ডাটা স্টোর করলে 1 দিব নাহলে দেব এটা আপনি ইনিশিয়ালি করে নিন তার আপনি ক্যালকুলেশন যদি ইনিশিয়ালি রিসেট থেকে করতে চান আমি তো প্রথমে সেট দেখাই তারপর রিসেটে আসতেছে আপনি রিসেট করে করলে একই রেজাল্ট আসবে রিসেট থেকে শুরু করলে একই জিনিস আসবে
অর্থাৎ শুরুতে আপনি কে এর ভ্যালুকে 1 করে যে 0 ধরে করেন জিনিস একই আসবে। আর এইখানে আমরা শুধু এরকম এই অল্টারনেটিভ নিয়ে কাজ করবো, এটা কি বড়? কেন বলা হবে আজকে আপনি 4 বিট নিয়ে কাজ করবেন। আজকে এখানে একটা বিট দেখানো হইতেছে